একদিকে মনটা খারাপও লাগছে, ঢুকে এলেও আমি কিছু করতে পারবো না। মুম্বাইয়ের বেশিরভাগ ঘরেই তোমরা শীতকালে কেলেন্টি লাগে একদম। আজ আমরা উল্লাস করি, যে বড় পৃষ্ঠপোষকপ্রধান আর ওই পয়সায় কি হবে? কত ও হাত বাড়িয়ে আছে, সুগার ফলের মতো হয়ে গেছে। একটা কথা শুনিনি, কিছুই তো হয় না, এই তো 2-4টে ভিউ হয়। ম্যাজিক সব পাগল নিয়ে কাজ কারবার। এখানে 100 টাকা টিকিট, আন্দামান যাবো। চলো, এখানে টানেলটা তো শেষ হয়ে গেল। কাকু চলো, দারুণ দারুণ। আমাকে ভমিট করতে হলো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, মনটা ওই জন্য খুব ভালো লাগছে, কারণ আজকে শুক্রবার হয়ে গেল, কালকে শনিবার রবিবার, মানে উইকেন্ড চলে এলো। আবার একদিকে মনটা খারাপও লাগছে, কারণ এই উইকেন্ডের পরের উইকেন্ডেই কাকু কাকিমা চলে যাবে। যাই হোক, সেইটা আমি ভাবতে চাইছি না। যতক্ষণ মানে খারাপ জিনিসটা থেকে চোখটাকে অন্যদিকে আমি ফিরিয়ে রাখতে পারি, আমি একটু খরগোশের মতো আছি। সমস্ত আমার একটু এসকেপিস্ট নেচার আছে, মানে সমস্ত খারাপ জিনিসে আমি নিজের চোখটাকে এরকম করে হচ্ছে ঢেকে নিতে চাই, বা সেখান থেকে দূরে চলে যেতে চাই। সেটাকে ফেস করতে আমার খুব ভয় লাগে, যেটা খুব একটা ঠিক না। আমার বর বলে যে কোনো জিনিস ফেস করা উচিত, কিন্তু আমার ফেস করতে খুব প্রবলেম হয়। হোয়াট এভার, সকাল থেকে এই সমস্ত আমি ভ্যানতারা বলছি না। চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে, কারণ আমি ফোনটা প্রসেসিং এর জন্য বসিয়েছিলাম। কালকে এডিট করে রেখেছিলাম ব্লগটা, তো ওটা প্রসেস করে সেভ করার জন্য বসিয়েছিলাম। ওই জন্য আমার যতক্ষণ না সেভ হবে ততক্ষণ ভিডিও স্টার্ট করতে পারিনি। আজকে কি হয়েছে, আমাদের এই জালিটা ভেদ করে আবার কবুতর ভেতরে ঢুকে এসছে। মানে সত্যি কোত্থেকে যে পায়রাগুলো ঢুকে আসছে ভেতরে আমি বুঝতেই পারছি না। এত শক্তপোক্ত করে জালি লাগানো হয়েছে, দিয়ে কাকু এরকম করে বেরিয়ে গেছে, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, দিয়ে অনেকক্ষণ ধরে কবুতরের সাথে কাকুর লড়াই চললো, দিয়ে তাকে বার করে দিল। বাট কাকু চলে গেলে তখন আমি কি করব? তখন তো পায়রা ঢুকে এলেও আমি কিছু করতে পারবো না। আমার ওই জানলা বন্ধ করে বসে থাকতে হবে যতক্ষণ না আমার বর আসছে, কারণ আমি তো আর হচ্ছে পায়রার সাথে লড়াই করে পায়রাকে বাইরে ভাগাতে পারবো না। কোথা থেকে ঢুকে যায় যে পুকপাক করে। তো এসির মেশিনের ওদিকেও তো ইয়ে আছে, ওরা একটুখানি ওই মুখটাকে না একটুখানি ফাঁকের মধ্যে মুখটাকে কোনোরকম বলি দিয়ে না এরকম করে ঠেলে ঢুকে দেয়। আর বেরোনোর সময় তো খুঁজে পায় না, একটা ফুট করে বেরিয়ে গেল। আর দুটোই ঢুকেছিল, দুটো ঢুকেছিল। ও আমি তো ভাবলাম একটা ঢুকেছে। আমি কফিটা নিলাম আর দেখছি যে ইয়ে বাবা, একটা প্রথমেই বেরিয়ে গেছিল। ও দুটো ঢুকেছিল, হ্যাঁ একটা প্রথমেই বেরিয়ে গেছিল। তারপরে দেখি যে আরেকটাকে ওই তাড়িয়েছে, আর যাবে না ওইখানে যেই গেছে আমি সেই লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে ভয় দেখিয়ে দেখি ওইখানে। তারপরে কাকুর নাম এখন কবুতর মাস্টার, কবুতর তাড়িয়ে বেড়ায়, কবুতর তাড়িয়ে বেড়ায়। নেটটা আর ওইটা আমার, আমি কাঁচিটা কি সুন্দর রে। আরে কাঁচিটা এর সাথেই দিয়ে, এর ভেতরেই দিয়েছে। দেখো না, তার মধ্যে এরকম আবার স্পঞ্জের মতো দিয়েছে, যাতে ছুঁচগুলো তুমি গেঁথে রাখতে পারো। অনেক সময় ছুঁচের মধ্যে সুতো থাকে না, তখন তুমি গেঁথে রাখার জন্য এই স্পঞ্জটা দিয়েছে। কত ব্যবস্থা দেয়, ওটা খুব ভালো সিস্টেমটা, খুব ভালো সিস্টেম। ওর মধ্যে সব আছে, ওই সুতো পরাবার এও আছে, হ্যাঁ যন্ত্র আছে একটা। তো কাকু তো ওইটা দিয়েই তো সুতো পরায়, ওখানেও আমাদেরও আছে। ওখানে ওটা দিয়ে করলে হয় কি, চোখের ওপর স্ট্রেস পড়ে। বাবু সে কবে বলতে আমার এই এটা নাটাটা এমন হয়েছে, প্যান্টটা নাটাটা অনেক কটাতেই আছে, ওর শুধু একটা নাকি কেন বলো তো এই নাটাটা এরকম হয় এই ওয়াশিং মেশিনে কাচার জন্য। জানি না, আমাদের ঘরটা এত সুন্দর করে দেওয়ালটা রং করালাম, দেখো দেওয়ালটা দেখলেই এত সুন্দর কালারটা, দেওয়ালটা দেখলেই নিজের মন খারাপ হয়ে যায়। মুম্বাইয়ের বেশিরভাগ ঘরেই তোমরা এত যেহেতু বৃষ্টি হয় এখানে, ওই জন্য এখানে এইরকম হয়েই থাকে। অর্ক বলছিল যে এইরকম যখন হয়েইছে তো আমরা এটাকে উঠিয়ে একটা ওয়ালপেপার লাগিয়ে দেবো। ওয়ালপেপার লাগিয়ে দিলে আরো জঘন্য। আমারও ওয়ালপেপার একদম পছন্দ না, তো বলছিল ওয়ালপেপার লাগিয়ে দেবো, তাহলে কি হবে, তাহলে আর ইয়ে হবে না, কিন্তু ওটাতেও তো জলেতে উঠে যাবে। আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা, আমরা চারিদিকে জানলা কপাট বন্ধ করে বসে আছি। আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি সকাল থেকেই দেখছি, ওই জন্য বেশ সুন্দর লাগছে, গায়ে একটু রোদ থেকে এরকম করে বসছিলাম। আর কাকিমা তো বসতেও পারে না নিচেটায় বেচারা, নাহলে কাকিমা রোদের মধ্যে বসতো একটুখানি। তুমি এই চেয়ারটা নিয়ে গিয়ে বসতে পারো,
চেয়ারটা নিয়ে গিয়ে একটু বসতে পারো, ভালো লাগবে। আর কাকিমা অনেকটা রোদ গায়ে নিতে পারে, আমি অতটা নিতেও পারি না রোদ। আমি ভীষণ রোদ গায়ে নিতে পারি। কাকিমা প্রচুর রোদ গায়ে নিতে পারে। আমাকে শীতকালে কেলেন্টি লাগে একদম, এত কালো লাগে পুরো রোদে তো পোড়া হয়ে যায়। পুরো ছাদে যায়। তখন এখন তখন নেই, তখন আমাদের সবাই ছিল, আমার নামতাম যখন বিকেলে 4:30 5টা হয়ে যেত। এতক্ষণ রোদে বসতে ভাতটা খেয়ে না তাড়াতাড়ি তখন কে ছাদে আগে উঠবো আর কি সব গল্প করতে করতে কোথা দিয়ে সময় কেটে যেত। এই জামা কাপড় একদম সব গুছিয়ে বাগিয়ে তুলে নিয়ে ওইখানে তাড়াতাড়ি গুছিয়ে গুছিয়ে সব রাখতাম, তুলে একদম হাতে করে নিয়ে এসে সব ঢুকিয়ে দিয়ে একবার হয়তো একটু শুতাম, উঠেই আবার সন্ধে দিয়ে দিতাম। সন্ধে হয়ে যেত তো ওখানে তো তার 5টার মধ্যে সন্ধে, 5টা 10-15-এর মধ্যে সন্ধে করে যেত। ফ্ল্যাটে আগে সবাই একসাথে কি সুন্দর ছাদে যাওয়া, সেগুলো তোমাদের ওখানে ছিল বলো? খুব ছিল। এখন তো সবাই চলে গেছে। কি বলছো গো? আজকে কি আছে তরকারিতে? আলু চচ্চড়ি, মুড়ি, শসা। বাহ, আলু চচ্চড়ি তো দারুণ লাগে খেতে, খেয়েই যাচ্ছি যাকে যা বাবা। আর এরা তো আর কিছুদিন পরে চলেই যাবে, তখন আর আমার ভাগ্যে জুটবেও না। এখনই খেয়ে নি, তখন আমি দুধ আর মুসলি খাবো রোজ। খাওয়া হয় তা না হলে পরে চিয়া সিড মিয়াসিড আর এখন খেয়ে লাভ নেই, তা ওই জন্য দিচ্ছি। দুদিন পর থেকে আমার ভাগ্যে ওই আছে চিয়া সিড, ওটস, ঠিক আছে, দুধ, এই সমস্ত। চলো খেয়ে নি, আজকে আর কাজ করতে হবে না, আজকে টিভি দেখি আমরা। ও কাকিমা এসো, আজকে আমরা টিভি দেখবো, আজ আমরা উল্লাস করি টিভি দেখে। আর পরিষ্কার আজকে করতে হবে না, অন্যদিন হবে, অন্যদিন হবে। এসো বোধন 2টা দেখি এসছে হইচইয়ে। আমি তো ভাবলাম বোধনটা তোমরা দেখোনি, কিন্তু তোমরা তো বলছো দেখেছো। হ্যাঁ, তাহলে বোধন 2টা দেখবো। আমার বর এসব দেখে না, আমার বর শুধু মারপিট, ঠিক আছে, খুনোখুনি, ঠিক আছে, গোলাগুলি, এই সমস্ত জিনিসপত্র পেলে আমার বর হাঁ করে, মানে থ্রিলার। ওই যে বলছি যা বলি ও সত্যি বলি, ও দেখি না রায়চৌধুরী আর মিমি চক্রবর্তী আছে তো, ও দেখি আজকে রাত্রেই দেখবো। হ্যাঁ, হয়তো আজকে রাতেও দেখতে পারে। ও থ্রিলার পেলে ও আর কিচ্ছু চায় না, থ্রিলার পেলে ও হাঁ করে দেখবে, সে যে কোনো বেঙ্গলি হোক, হিন্দি হোক, এমনকি মাঝে মাঝে ও মালায়ালাম মানে তোমার ইয়েও দেখে আর কি, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো, মালায়ালাম, তারপরে হচ্ছে যে এই ওগুলোর ডাবড ভার্সন দেখে, ঠিক আছে, তারপরে ইংলিশ তো দেখেই, ঠিক আছে। তা মানে থ্রিলার পেলে ওরা আর কিছু চাই না, বাট এইসব বোধন টোধন এই সমস্ত জিনিসপত্র দেখবে না। কি আমার ভিডিও? কেন, আমার এটা পজ করে আমার ভিডিওটা দেখে নেবো। কাকু আজকে নিজে অ্যাক্টিং করেছে বলে খুব দেখার ইচ্ছা কাকুর। এই মিচি কথা বলেনি, হ্যাঁ প্রত্যেকদিন তুমি আমার ভিডিও দেখো, কিন্তু আজকে একটু বেশি ইচ্ছা। তুই যদি তোর যদি মানে সত্যি নিজেকে জিজ্ঞেস করিস, তাহলে তোর মানে ভিডিওর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রধান। হ্যাঁ একদম ঠিক। এটা আমি প্রথম থেকে চাই, যে চেয়েছি আর কি, এখনো চাই যে তুই ওটাকে ভালো করে করো, মানে মনু কিছু একটা করুক আর কি। মানে ওইটাই তো ভালো লাগে। হ্যাঁ খুলি, চলো। কোনটা আমার? এই সাদা কাপটা, থ্যাংক ইউ। আজকে কি আমরা একটা কাপও কিনে আনবো আসার সময়, মেলা দেখে আসার সময়? ওই কাপ, সাদা কাপ? না না, এই কাপ, সাদা কাপগুলো তো বাজে বেরোলো। আগের দিন আমরা সেই গেছিলাম ডিমার্টে, দিয়ে নিয়ে এসেছিলাম না, বললাম কাকু কিনে দিয়েছে সাদা সাদা কি সুন্দর দেখতে কাপগুলো, যেগুলো কাকিমারও কেনার ইচ্ছে ছিল, কি বাজে কাপগুলো, ঠিক আছে। আর ওই পয়সায় কি হবে, কত 69 টাকা করে নিয়েছিল বোধহয়, 69 টাকা করে নিয়েছিল কাপগুলো। একবার চা ঢেলেছে কাকিমা আর বাস ওটা ফেটে গেছে, মানে ক্র্যাক পড়ে গেছে। দিয়ে আমি ভেবেছি এবারে যাব বাবা, আর ওই কাপ ধরে আমাদের ছোট কাপে খাওয়াও খুব মুশকিল, দেখতেই ভাল লাগে, এরকম আর একটা বড় কাপ নিয়ে আসবো। আজকে আমরা মেলা দেখতে যাবো বাই দা ওয়ে। যাই হোক চলো এখন বোধনটা দেখি। আবার এসেছে ফিরিয়া, এই যে কবুতর মহারাজা, এই যে কাকু এবার যাবে আবার কবুতরের সাথে লড়াই করতে, সকালে যা বলছিলাম, এই যে আবার আসিছে, এই যে কাকু লড়াই করতে এসছে কবুতরের সাথে। এই রে কবুতর, এ রে বাপ রে, কি অবস্থা, কোথা দিয়ে ঢুকছে বলো দেখিনি, ওটাকে টানো তো। কি খাচ্ছ তোমরা? মাইসোর পাক? হ্যাঁ একটু খাই, আমার মুখে দিয়ে দাও।
আর একটা ও হাত বাড়িয়ে আছে, তাহলে আমার কাছে আরো দেবো। আর একটাও তো ইয়ে আছে প্যাকেট। হ্যাঁ থাক না, এখন এই ভাত খাওয়ার টাইম হয়ে এসছে। চলো আমরা একটুখানি দেখছিলাম এই বোধন 2টা, আর তারপরে আমার ভিডিওটাও দেখলাম। আর মা ফোন করেছিল, দিয়ে আমাদের বাড়িতে ওখানে আমার 9 মাইমা এসছে, আমার ছোট মাইমা এসছে। মায়ের এখন বিশাল মজা, তারা এখন দুজনা মিলে এসছে। কখনো মাইমারা মামাকে ছাড়া আসে না আর কি এমনিতে। তো এবারে দেখছি দুজনা মিলে, আমার 2 মাইমা মিলে চলে এসছে। তো ভালোই মজা, মায়ের ভালোই মজা হচ্ছে। আমরাও চলো এবার চান করে নিই, প্রচুর বকবক করেছি। এবার চান টান করে খেতে খেতে বা খেয়ে দিয়ে আবার টিভি দেখবো। নাহলে সেই দিন আমার সেই মানে সুগার ফলের মতো হয়ে গেছিলো, যে হাত পা কাঁপছিল, আমার খুব কষ্ট হয় চানটা করে নিয়ে গিয়ে। বাবা দেখো আমার চান টান হয়ে গেছে। আর আজকে এত ঠান্ডা ঠান্ডা লাগছিল, চান করতে গিয়েও যেন একবারে মনে হচ্ছে গায়ে গরম জলটাও মনে হচ্ছে ঠান্ডা লাগছে। যাই হোক চলো, একটুখানি এখানটা রোদ আছে, দেখো বাইরেটা রোদ আসছে, এই রোদটা একটুখানি দাঁড়াই। বাবা আজকে চান করতে খুব ঠান্ডা লেগেছে। আজকে চুলটা একটুখানি শ্যাম্পু করলাম। আজকে সকাল থেকে আমাকে যা লাগছিল মনে হচ্ছিল যেন আমি কলুর ঘানি থেকে বেরিয়ে এসেছি বোধহয়, এত চপচপে করে তেল দিয়েছিলাম। কি আর হবে এখন আর তেল ফেল দিয়ে, যখন ছোটবেলায় মা তেল দিতে বলতো, শ্যাম্পু কম করতে বলতো, একটা কথা শুনিনি। আর অবশ্যই এগুলো ম্যাটার করে কিনা জানি না, আমার একটু চুল এমনি কম। বাবা হ্যাঁ হ্যাঁ কেন তো কি হয়েছে, ভিডিও করছি তো তোমায় গামছা দিতে পারবো না? না চলো একটু রোদ্রায় দাঁড়াই। হ্যাঁ আরাম লাগছে আজকে একটু রোদ্রায় দাঁড়িয়ে, দারুণ লাগছে। চলো একটু রোদে দাঁড়ালাম, বেশি রোদ আমি নিতে পারি না। কি সুন্দর ভাতের গন্ধ, গোটা ঘরে ভাতের গন্ধে দারুণ লাগছে। কাকু কাকিমার একটা জিনিস কিন্তু খুব ভালো, ঠিক আছে, ওরা কিন্তু ভাবে সব সময় যে আমার এই ভিডিও করাটা খুব ইম্পর্টেন্ট। তখন বলে হ্যাঁ গামছা দিতে পারবি, তুই ভিডিও করছিস? অনেকেই বলবে হ্যাঁ কি ভিডিও করে, কি হয় এতে করে, ঠিক আছে এই কিছুই তো হয় না, এই তো 2-4 ভিউ হয়, পয়সাও তো পায় না, কি হবে ভিডিও করে, এইসব বলতেই পারে। বাট দে টেক ইট ভেরি সিরিয়াসলি অল দ্য টাইম। আমি জানি না কি করে, বাট সিরিয়াসলি। দেখো আজকের মেনু দেখে নাও তোমরা, ভাত, বেগুন ভাজা, ডাল, আর সব থেকে যেটা ভালো ফ্রাইড রাইস ছিল আগের দিনে, সেই ফ্রাইড রাইসটা দিয়ে মাংস খাবো। মাংস কই? ও মাংস গরম হচ্ছে, এই যে মাংস। আহা হা, ফ্রাইড রাইসে যা গন্ধটা বেরোচ্ছে না, অসাধারণ। হ্যাঁ আগে ডাল বেগুন ভাজা দিয়ে খেয়ে নি, তাড়াতাড়ি খেয়ে নি বাবা, আর পারছি না। থাঙ্কু থাঙ্কু। কাকু মাংসটা রেঁধেছিল, কাকু মাংসটার গন্ধ শুকে মানুষের খুব রিচ হবে, কে জানে খেতে পারবো কিনা, যে একটুও রিচ হয়নি, অসাধারণ হয়েছে মাংসটা। আর এই ফ্রাইড রাইসটার সাথে মাংসটা অসাধারণ লাগছে খেতে, দারুণ। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিচ্ছে, কারণ আমরা এটা দেখবো আবার। 4টে এপিসোড দেখা হয়েছে, আর 2টো আছে। চলো আমাদের দেখা হয়ে গেছে, বেশ ভালোই লাগলো দেখতে। এবারে চলো আমি আর কাকিমা শুতে যাই। আর কাকু কি করবে কে জানে, ওকে তো বললাম যে আজকে আর যেতে হবে না বাজারে, সে হাটে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুমাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠেছি, আর উঠতে ইচ্ছাই করছিল না, কেন এই না ঘুমাতে ছিল দুপুরবেলা, আমার আর উঠতে ইচ্ছাই করে না। অবশ্য দুপুরবেলা কেন, রাতেও তো তাই। যাই হোক চলো উঠলাম, এমনিতে উঠতাম না, আমার বর এলে তারপরেই উঠতাম, বাট উঠলাম কেন, চলো আজকে মেলা দেখতে যাবো। আমার বর বলেছে যে এই তো নিচেই আসবে, সে তো ওপরে ওঠে না তোমরা জানো, একবারে আমাদের মেলা ঘুরিয়ে আনবে তারপরে বাড়ি আসবে। তো চলো ঘুম থেকে উঠে এবার একটুখানি গ্রিন টি খাবো, ঠাকুরকে সন্ধে দেবো, তারপরে রেডি হব। এই করতে করতে আমার বর চলে আসবে। প্রথমে গ্রিন টিটা বসিয়ে দিই, তারপরে একটু জলটা গরম হোক, গ্রিন টিটা তো কিছুক্ষণ ভিজবে, দিয়ে আমি সন্ধে দিয়ে দেবো, তারপরে গ্রিন টি খাবো। আর সন্ধ্যেবেলা আমি আর কাকিমাই গ্রিন টি খাই। তো চলো গ্রিন টিটা একটু বসিয়ে দিই। হার্শালি আমাকে এই কলটা দিয়েছিল, এই কলটা এরকম করলে না এমনি জল পড়তো, এইদিকে করলে হচ্ছে এরকম জল পড়তো। এখন এইটা খারাপ হয়ে গেছে, দিয়ে শুধু এইরকমই জল পড়ছে, এত অসুবিধা হচ্ছে না, আর কলের মুখটা চেঞ্জও করা হচ্ছে না। কালকে আরবান কোম্পানি থেকে আমার চিমনিটা পরিষ্কার করিয়েছি, দেখো এত সুন্দর পরিষ্কার করেছে কি বলবো। এই প্যানেলটা একদম সুন্দর পরিষ্কার করে দিয়েছে, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর পরিষ্কার করেছে চিমনিটা। একবার করালাম এইরকম ডিপ ক্লিন, একবারই বছরে করালে খুব ভালো, একদম সুন্দর সব তেল টেল
সমস্ত চলে গেছে, ভেতরের ফ্যান ট্যানগুলো বার করে করেছে, দারুণ সুন্দর করেছে। কালকে কাকিমা চা ঢেলে বললো চায়ের কাপটা ফেটে গেছে, আমরা সবাই দেখলাম, দেখে মনে হলো হ্যাঁ সত্যিই ফেটে গেছে। এখন আমি হঠাৎ করে চা করতে এসে দেখছি কই চায়ের কাপে কোনো দাগই নেই, চায়ের কাপ একদম পরিষ্কার। কি অবস্থা দেখো, কাকু এসছে বোধহয়, এবার বলবে বুড়ো লোককে যে চায়ের কাপে তো দাগই নেই। আরে বাপরে, 2 হাতে করে বাজার করে নিয়ে এসছে বুড়ো লোক, 3টে ব্যাগ। আরে বাপরে, কালকে আমরা 3 জনা দেখলাম চায়ের কাপে ফাটা, এখন আমি দেখতে গিয়ে দেখছি চা করতে গিয়ে কই কোনো ফাটাই নেই চায়ের কাপে। কোনো ফাটাই নেই, এটা কি চায়ের কাপ নাকি? কে খচখচ করলো মনে হলো না? কোনো ফাটাই নেই, একদম পরিষ্কার কাপ। তাহলে ম্যাজিক 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 ভুতু। চলো বাবা আমি চাটা দিয়ে দিই, এইবার এটা ভিজুক, আমি পালাই সন্ধে দিয়ে দিই। দেখো বাবাকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এই ধূপের ধোঁয়াগুলো ওপরে যেন পুরো ক্লাউডের মতো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ এখানে 4টে ধূপের 4 রকম ফ্লেভার আছে। আর এখানে দেখো কাকু সব সবজি সাবজা নিয়ে বসছে, এই যে এ নাও কাকিমা, আজকে গ্রিন টির কালারটা দেখো শুধু, এবারে এই খেয়েই একদম পুরো কাকিমা ওয়াক তুলবে মনে হচ্ছে। ঠিকই আছে, কাকু খাবে একটু, দেখো আছে একটু। তোমাদের স্বাস্থ্য সচেতন লোক, আমার ওই রকম স্বাস্থ্য গাবে গুচ্ছের খেয়ে আর স্বাস্থ্য গ্রিন টি খেয়ে স্বাস্থ্য কোথায় থাকবে না। আমার বর চলে এসে ফোন করেছিল, বললাম আমরা এখনো গ্রিন টি খাচ্ছি, কাকু সবজি তুলছে, কাকুর নামে আর কি চালিয়ে দিলেই ভালো হয়, দিয়ে এইসব বললাম যে যাতে আমার উপর না চেঁচায়। দিয়ে আমি বললাম যে রেডি হতে তো টাইম লাগবে, দিয়ে আমরা ওপরে চলে আয়। দিয়ে 5-10 মিনিট হয়ে গেল, এখনো দেখছি আসছে না। কাকিমা বললো তাহলে একবার কল করে দেখ কি হলো। ফোন করে দেখি ও বলে কিনা গাড়িতেই বসে আছে, আসছি একটু পরে। মানে কি সানডে সাসপেন্স শোনে, ও যখন যায় তখনও শোনে, আবার যখন আসে গাড়ি করে তখনও শুনতে শুনতে আসে। সেই চালিয়েছেন তিনি, ভালো আরামসে গাড়িতে বসে আছেন আর বসে বসে ওদের সানডে সাসপেন্স শুনছেন। আর ওটা শেষ হবে তারপরে উনি ওপরে আসবেন। সব পাগল নিয়ে কাজ কারবার। হয়ে গেল সানডে সাসপেন্স শোনা? হ্যাঁ ওই জন্য বসছিলি তো, আমি তো জানি। দেখো রেডি হয়ে গেছি আমরা সবাই, এই যে কাকিমাও রেডি হয়ে গেছে। চলো এবার একটু মেলা থেকে ঘুরে আসা যাক। আমার দেখো পুরো লুকটা দেখো, এই টি শার্টটা পরেছে আর তার সাথে এই প্যান্টটা পালাজোটা আমার বহু দিনকার, এটাও পরে নিয়েছি। ভালো লাগছে আমার, দারুণ লাগছে। চলো আমি আর ব্যাগ নিয়ে কি করবো, তুমি ঘরে চাবি নিয়ে নিয়েছো তো, আবার কি। চলো তুই হচ্ছে আসল ফেরত মাছ। কেন? ফেরত মাছ তো আইসক্রিম খেয়ে নিয়েছিস? ওর আইসক্রিম খেয়ে নিয়েছি বলে। আজকে এমন হলো, দেখছিলাম টিভি, ঠিক আছে, মানে আমি দেখলাম যে বেরোচ্ছি আমি ও ঘর থেকে, দেখছি যে আমার বর তো দেখছে টিভিতে আমার ভিডিওটা, আর দেখছে তো দেখছে ওই আমাদের আইসক্রিমের জায়গাটা, যে ওর জন্য আইসক্রিম রাখা হয়েছে, ওই আইসক্রিম তো আর নেই। আমি আর কাকিমা তো কালকেই খেয়ে ফেলেছি, দিয়ে আজকে টিভিতে দেখতে পেয়ে আইসক্রিম খুঁজছে। কি অবস্থা, আমি ভাবলাম যে এইবার আইসক্রিম দেখে বলবে আমার আইসক্রিম কোথায় গেল। আমি ভাবলাম গাড়ি তো এদিক থেকে বেরোবে, কিন্তু গাড়ি তো বাইরে। এই দেখো আমাদের স্ট্রিট লাইট গুলো কবে থেকে সেই কেটেছে, কি যে হয়েছে কে জানে। চলো আমাদের গাড়িটা এখানেই পার্ক করে দেওয়া হলো মোটামুটি, আর মেলাটা ওই যে দেখা যাচ্ছে। এইখানটায় পার্কিং ছিল রে, এখানে আগে দেখলে এখানেই পার্ক করে দেওয়া যেত। কি সুন্দর লাগছে বলো কাকিমা। এই প্রথম বোধহয় আমি মেলায় দেখলাম টিকিট আছে, না আর একটা মেলাতেও টিকিট থাকে, ওখানে 20 টাকা করে থাকে, এখানে 100 টাকা টিকিট। হ্যাঁ 100 টাকা করে টিকিট। পিছনে দেখো গাছের আলোগুলো কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে। অর্কর মনটা খুঁতখুত করছে, ও গেল আবার গিয়ে গাড়িটা নিয়ে আসবে, তারপরে আমরা যাব। এখানে শীতই নেই, তাও লোকজন দেখছি হুডি পরে এসছে। এরা তাহলে আমাদের বেঙ্গলে গেলে কি করবে, সব কাঁপবে। আর এইসব শীতের কথা বললেই না আমার খালি মনে হচ্ছে লাস্ট 2বারই আমরা পাহাড়ে গেছিলাম। আমরা প্রত্যেকবার একবার করে ফ্যামিলি ট্রিপ করি, মা বাবা কাকু কাকিমা আমি অর্ক। তো
এবারে আর আমাদের ওই ট্রিপটা করা হয়নি। ওই কাকিমার বিয়ে টিয়ে আছে, বিয়ে বাড়ি এই সমস্ত, মাও ঘরের কাজ করালো, বিয়ে আর করা হয়নি। বাট সিরিয়াসলি আমি মিস করছি এবারে। নাহলে প্রত্যেকবার, একবার কাশ্মীর গেছিলাম, একবার আমরা পুরো হিমাচল গেছিলাম। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগে আমাদের, বলো কাকিমা? নেক্সট টাইম। বাট এরপরে আমরা আন্দামান যাবো বলে। চলো, অ্যাট লাস্ট এসছেন এনারা, এবারে ভেতরে যাওয়া যাক। এইটাই ফিশ টানেল বোধহয়। আগে ফিশ টানেলই দেখে নেবো। এইটা অ্যাকচুয়ালি এই ফিশ টানেলটার জন্যই মেলাটা হয়েছে। দেখো কত ধরনের ফিশ আছে। আর এখানে অর্ক আমাকে দেখাচ্ছিল যে এখানে লেখা আছে একটা রিল বানাও, ইনস্টাগ্রামে পোস্ট করো, তাহলে তুমি কোনো প্রাইজও জিততে পারো। তা আমি বললাম খেয়ে বসে আমার আর কাজ নেই, তো দেখো মাছগুলো দেখি কি অসাধারণ, কত মাছ। আমার তো এমনি মাছ খুব ভাল লাগে। তোমরা জানো আমি একবার অ্যাকোয়ারিয়াম রেখেছিলাম ঘরেতে, ফিশ বোল, এবং সেখানে কিছু মাছও রেখেছিলাম। বাট কি জানি অক্সিজেনও দিয়েছিলাম, বাট তাতেও বাঁচলো না। তারপরে খুব দুঃখ হয়েছিল, তারপরে আর রাখিনি। দেখো কি সুন্দর সুন্দর সমস্ত মাছগুলো, আর কত ছোট ছোট বাচ্চাগুলো এসছে এই সমস্ত মাছ দেখার জন্য। দারুণ লাগছে। এটা হচ্ছে নিয়ন ফিশ, কি সুন্দর কালারটা দেখো, একদম ছোট ছোট নিয়ন কালারের হয় এই ফিশগুলো। সব ফিশের নাম যদিও আমরা জানি না, কিন্তু তবুও যে কটা জানি একটু আধটু। আর ওখানে লেখাও ছিল না, এটা একটা খুব বাজে করেছে, লিখে দিলে সুবিধা হয় বুঝতে কোনটা কি ফিশ। আর এখানে মাছগুলো দেখো সব ওপরে জড়ো হয়েছে, ওদের বোধহয় খেতে দিয়েছে, ওই জন্য সব ছুটে পালিয়ে গেছে। কত ধরনের মাছ, এর আবার কত বড় বড় ছুঁড়ো আছে। এই মাছটা তো দেখে মনে হচ্ছে যেন বেরিয়ে চলে আসবে, এত বড়। এই ট্যাঙ্কটায় দেখলাম অনেক রকমের মাছ একসাথে আছে। এবার জিমনাস্টিক দেখাচ্ছিল। কাকুর খুব ইচ্ছে ছিল ওই যে মাথায় বাবল থাকে না, ওই মাছ দেখার, কিন্তু ওগুলো এখানে দেখতে পেলাম না, এমনি অ্যাকোয়ারিয়ামে দেখতে পাই। আর এটা হচ্ছে ব্ল্যাক মোর, এটা আমার ঘরে ছিল। এটা একটা গোল্ড ফিশেরই ধরন। আর বাচ্চাগুলো দেখো সমস্ত দেখতে এসছে। আর এগুলো দেখে মনে হচ্ছে জিওল মাছ। প্রথমে তো একটাও নড়ছিল না, তারপরে দেখলাম না না নড়ছে, এগুলো এইরকমই বসে আছে। সবাই এরকম হাত দেখাচ্ছিল যাতে ওই দিকে তাকায়, মনে হচ্ছে যেন এটা পাপি, ওদিকে দেখালে ওদিকে তাকাবে। যাই হোক, অ্যাকোয়ারিয়াম শেষ হয়ে গেল, এবারে ঢুকলাম ফিশ টানেলে। ফিশ টানেলটা তো অসাধারণ, এরকম দেখার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমাদের। একটা আছে, এটা তো মেলায় এসছে, বাট মুম্বাইয়ে একটা জায়গায় তারাপুর অ্যাকোয়ারিয়াম আছে, ওখানে খুব সুন্দর, কিন্তু রিসেন্টলি ওটা বন্ধ হয়ে গেছে। কাকু সেদিন বলছিল একটা টিভিতে দেখে, আমি বললাম আমাদের এখানেও আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। বাট কাকুর ভাগ্যটা এতই ভালো যে এবারে দেখলাম মেলাতেও এসছে। আর সবাই তো ভেতরে কোথাও এগোনোর নামই করছে না, সবাই ভিডিও করছে, ফটো তুলছে, সমস্ত কিছু করছে। তাই টানেলের ভেতরটা পুরো ভিড় হয়ে গেছে। আর যেহেতু এসি ছিল তাই জন্য কারোর কোনো গরমও লাগছে না, কষ্টও হচ্ছে না, আরামসে সবাই দাঁড়িয়ে আছে। আর পিছন থেকে হুইসেল বাজিয়েই যাচ্ছে, কিন্তু কেউ এগোচ্ছে না। এই মাছটা দেখো কিরকম দেখতে। অর্কর এই হোয়াইট ফিশটার সাথে ফটো তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই হোয়াইট ফিশটা কি ওর ফটো তোলার জন্য দাঁড়িয়ে থাকবে? এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক ভাগছে, কিন্তু সবারই যাদের ভাগ্যে আছে তারা কিন্তু ঠিক ফটো তুলে নিয়েছে। এটা কি মাছ কি জানি, আমাদের দেখে মনে ছিল এটা কি কোনো ছোট শার্ক কি জানি না। যদিও লেখা আছে যে কাছে হাত দেবেন না, কিন্তু মোটামুটি অনেকেই দেখছিলাম এরকম কাছে হাত দিচ্ছে। ওরা ভাবছে ওদের মাছেদের এরকম করে ডাকলে মাছেরা এর দিকে তাকাবে আর ফটো তুলবে ওদের সাথে। এখানে দেখো সব মাছগুলো কি সুন্দর। আর এই মাছটা তো সব থেকে বড়, কালোর মধ্যে লালের ছোপ ছোপ, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। চলো, এখানে টানেলটা তো শেষ হয়ে গেল। লোকজন এখনো এখানে হুইসেল বাজিয়ে যাচ্ছে, বেরোবার নাম নেই। কি দারুণ লাগছিল টানেলটা। কাকু চলো। কাকিমা ভাল লাগলো? দারুণ লাগলো।
ভালো লেগেছে? ফিশ টানেলটা কি সুন্দর ছিল বলো? দারুণ ছিল। আগের দিনই আমরা দেখছিলাম টিভিতে, আর তারপরেই দেখলাম এখানে এসছে। চলো, তারপরে দেখো এখানে মেলাটা করেছে। অ্যাকচুয়ালি ফিশ টানেলটাই তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এই মেলাটাও করেছে। মেলাটা খুব একটা খারাপ ছিল না, মোটামুটি একই রকম। এদের কাছে পেটিএম নেই, অনলাইন নেই, তাই জন্য ক্যাশ দিতে হচ্ছে। আমার কাছে ক্যাশ নেই, কাকু দেবে। 50 টাকা করে চারটে, 200 টাকা। ভালো লাগছে সুইটকর্নটা? আমারটা স্পাইসি, ইয়াম্মি ইয়াম্মি। ভালো লাগছে। অর্ক আর কাকু ওদিকে লিচি ড্রিঙ্ক খাচ্ছিল, ওই জন্য আমি এসে আগে এখানে অর্ডার দিয়ে দিয়েছি। 3টে ছিল, দিয়ে দিয়েছে। আর একটা কাকুর এখনো আসেনি। কাকুকে বলছিলাম তোমারটা অর্ডার দিইনি। যাই হোক, আর কাকিমা কাকুর থেকে খাচ্ছে লিচি ড্রিঙ্ক। ভালো আছে? ভাজতে হবে? হ্যাঁ, ভাজতে তো হবে। এইটা নিলাম, ভালো না? রসুনের গন্ধ আছে হালকা। কাকু বাচ্চা ছেলের মতো হাতে আলু নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আমাকে কার্পেট কিনে দে। দিচ্ছি, চ। আবার কি সুন্দর কার্পেট গুলো। এই মেরে তোকে কার্পেট বানিয়ে দেবো, তোর ছাল দিয়ে কার্পেট হবে। এই সাদা কার্পেটটা কাকিমা দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে কার্পেট গুলো। আমার এই কার্পেটটা দারুণ লাগছে, অসাধারণ দেখতে। কত আমি জিজ্ঞেস করবো না। এখানে দেখছি 5D ভিআরও করেছে, ভালোই করেছে মেলাটা। আর দেখো ডোরেমনের মুখ দেওয়া, এগুলো কি সুন্দর, দারুণ সুন্দর ছিল রাইডসগুলো। দেখে তো আমার খুব ভালো লাগছিল, বাট আমার চোখটা এদিক ওদিক ঘুরছিল। কিসের জন্য বলো তো? ব্রেক ড্যান্সের জন্য। আমার খুব ভাল লাগে। কাকিমা ওই দেখো এখানে ব্রেক ড্যান্স আছে, চাপবে? চলো কাকু আর আমি গিয়ে ইয়েতে চেপে আছি, ব্রেক ড্যান্সে। ফোনটা দিয়ে যাবো? চলো ফোনটা দিয়ে যাই। তোমার ফোনটাও দিয়ে যাও আমাকে। পকেটে রাখলে কিছু হবে না। ওই লোকটা দেখি নীল জামা পরে লোকটা, ও যদি গিয়ে ঘুরে আসতে পারে তাহলে আমিও যেতে পারি। নিশ্চয়ই, যা। কাকিমা আর অর্ক হচ্ছে ভিতুর ডিম। ওরা দুজনে এই সমস্ত ইয়েতে চাপলো না, বাট আমার আর কাকুর খুব চাপার ইচ্ছে ছিল, তাই আমরা উঠে পড়েছি। আর দেখো আমি তো ইয়ে করছি, আর কাকু দেখতে পাইনি কোথায় ওরা। আমি বললাম ওইখানে আছে, তারপরে কাকুও পোজ দিচ্ছিল। আমাদের খুব মজা হয়েছে দুজনকার এটাই চেপে। আমি ওঠার আগে বলছিলাম, দেখ ওখানে একটা মোটা মতো একজন উঠেছে, তাহলে আমিও উঠতে পারি, কারণ আমিও তো হাতির মতো মোটা, তাই আর কি। কি মজা হলো বলো কাকু? দারুণ দারুণ, কি মজা হলো। আমার বর থাকলে চেঁচিয়ে উদ্ধার করে দিত। চলো, তবে আগের বারের থেকে এটা সেফ মনে। হ্যাঁ, আগের বারেরটা অনেক খোলা ছিল। অর্ক এখান থেকে আইসক্রিম নিল, সবাইকে জিজ্ঞেস করলো, সবার পেট ভার, কেউ আর আইসক্রিম খায়নি এখান থেকে। চলো, আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে, এরপরে যাওয়া যাক। একটুখানি ফুচকা পেলে ফুচকা খাবো, তারপরে বাড়ি চলে যাবো। কোথায় গাড়ি পার্ক করেছিস রে? একদম পিছনে, যা নিয়ে আয়। আমি আর কাকিমা এখানে দাঁড়াচ্ছি। ভালো লাগছে আইসক্রিমটা? তুই তো আমাকে চুরি করে নিয়েছিস। কি চুরি করে নিয়েছি? ও ওই আইসক্রিমটা তো ভালোই হয়েছে, টাকাটা দিয়ে দেবো। হয়ে গেল। গাছের লাইটগুলো কি সুন্দর লাগছে। পাউরুটি খাওয়ার এত ইচ্ছে ছিল কাকিমা স্যান্ডউইচ খাওয়ার, কিন্তু খেলো না, দিয়ে এখন ঘ্যান ঘ্যান করছে, খেতেই পারতো। চলো, আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। এরপরে খিদে তো খুব একটা নেই, বাট ফুচকা খাবার খুব মন ছিল। কাল থেকেই বলছিলাম মেলা দেখতে গেলে ফুচকা খাবো, ওই জন্য চলো এরপরে ক্রিস্টাল প্লাজা যাওয়া যাক, একটুখানি ফুচকা খাবো। আমার বর হয়তো খাবে না, ও তো আইসক্রিম খেয়ে নিয়েছে, আমরা 3 জনে মিলে খেয়ে নেবো। দেখ, যাবি না তো? আমার বর ফুচকা খাবে না, ও আইসক্রিম খেয়েছে। চলো আমরা 3 জনে গিয়ে ফুচকা খেয়ে আসি। আজকে ফুচকাটা খুব একটা ভালো ছিল না বলো, অন্য দিনের মতো ছিল না, পেঁয়াজটাও শেষ হয়ে গেছিল। চলো না, চলো। দেখো চলে এসছি বাড়ি, চলো এবারে উপরে যাওয়া যাক। আর পারছি না বলো, আর ওইসব আজে বাজে খেয়ে শরীরটা খারাপ হয়ে গেল। এত বাজে বাজে খেয়েছি, আসার সময় গাড়ি দাঁড় করিয়ে আমাকে ভমিট করতে হলো। মানে এত শরীরটা কষ্ট হচ্ছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল, কি বলবো। এখনো শরীরটা ভালো লাগছে না। বাড়ি গিয়ে একটা র্যান্ট্যাক খাবো, একটুখানি শুকনো মুড়ি খাবো। আর র চাটা তো শেষ হয়ে গেছে আমাদের। আমি কত খুঁজলাম এদিক ওদিক, কোথাও একটু ভালো র চা পেলাম না, মানে লিফটি আর কি, ভালো পেলাম না।
মা যবে আসবে, মায়ের পাঠানো পার্সেল, তবে খেতে পাবো। দেখো একটুখানি কাকিমা শুকনো মুড়ি এনে দিল, খাই। কাকিমাও দুটো মুড়ি খাবে, কারণ ওষুধ আছে কাকিমায়। দাও। আজকে কাকু চা করেছে, তাও র চায়ের চা ছিল না, এমনি সোসাইটি টি দিয়ে করেছে। দিয়ে কাকু নিজেই বলছে যে সবাইকে বিষ খাওয়ানোর আগে নিজে বিষ খাওয়া উচিত, এইসব বলছিল। দেখি কে কেমন হয়েছে। আমার দেখো গোটা চোখের আইলাইনার গুলো মুখে লেগেছে, কি অবস্থা। খারাপ হয়নি, কিন্তু চিনিটা খুব বেশি হয়েছে। গাদা চিনি দিয়েছে কাকু, শরবতের মতো। পুরো শরবতের মতো। আমাদের এই ঘরের চিড়িয়াখানায় এক একজন এক এক রকম, ঠিক আছে। আমার বর এমনিতে হচ্ছে যে খায় না পনিরের তরকারি। এখন কাকিমার জন্য সেদিন পনির খেয়ে কাকিমা বললো খুব ভালো হয়েছে, এটা আমি খাবো বলে রেখেছিল, আজকেই সে পনিরের তরকারি খাবে। তবে এক একজন এক এক রকম। যাই হোক, চাটা ভালো হয়েছে, মিষ্টিটা একটু বেশি হয়েছিল, বাট কাকুরটায় মিষ্টি ছিল না। দুটো মিশিয়ে এখন ঠিকঠাক লাগছে খেতে, দুটো মিশিয়ে ভাগ করে নিয়েছি। না না, তেতো ফেতো না, কিন্তু ওই যে একটা ফ্লেভার থাকে চায়, ওইটা নেই, বাস হয়ে গেছে। আর কিছু নয়, একটু গরম জলে, এটা বেশ লাল গরম জল, একটু চিনি দিয়ে ভালোই লাগছে। দেখো আমি মাথায় সিরাম লাগিয়ে নিচ্ছি, আর কাকু ঠিকই বলেছিল এই রাত্রিবেলায় এটা দেখতে বসবে। আমরা সবাই তাই জন্য এটা দেখতে বসে গেছি। চলো, এতক্ষণ ধরে আমি, অর্ক আর কাকু তিনজনে মিলে দেখছিলাম ওই যাহা বলিব সত্য বলিব বলে একটা এসছে সিরিজ। তো বেশ ভাল লাগলো। মিমি চক্রবর্তীর, অনেকদিন পর মিমি চক্রবর্তী আর টোটাকে দেখলাম, খুব ভাল লাগলো। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এবার শোবার পালা। আর কালকে যেহেতু স্যাটারডে, দেরি করে উঠলেও চলবে, কারণ আমার বরের অফিস নেই। যদি এখন আমি একটু দেরি করে উঠছি, সেটাও ঠিক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। If you like something, then please do like, share and subscribe to my channel, and stay healthy and happy always. Love you. Bye-bye.